মেয়েটি পালায় কিভাবে? তোরা জানিস এটা কে? বসের চিৎকার শুনে প্রতিটি গার্ড ভয়ে থরথর করে কাঁপছে। স্যার, এই মেয়ে অনেক চালাক। গার্ডরা যখন একটু ঘুমিয়ে যায়, ওই মেয়ে কিভাবে যেন পালিয়ে যায়। সাংবাদিক মুন আমাদের সবকিছু জেনে গেল। যেভাবেই হোক খুঁজে আন, বেশি উঠলে ওর ডানা কাটবো আমি। ওকে স্যার, সব দিকে খবর নিচ্ছি আমি। মন চৌধুরী, তোমাকে মেরে ফেলবো। আমার উপস্থিতি তোমাকে কাঁপিয়ে তুলবে। মেয়ে হয়ে এতটা ভালো না। হাসপাতালে পৌঁছে জন্য মেয়েটিকে কোলে নিয়ে সোজা ভেতরে চলে আসে। নার্সদের ডাকতে থাকে। জাঙ্কুক ভেতরে যেতে সকল ডাক্তার উপস্থিত হন। একজন ভদ্রলোক ছুটে আসে। স্যার, আপনি এখানে? ভেতরে আসুন। রোগী আমি না, তাই আমার থেকে পাশের রোগীকে বেশি প্রাধান্য দেন। জাঙ্কুকের গম্ভীর স্বর শুনে ডাক্তার দ্রুত নার্সদেরকে মেয়েটিকে ভেতরে নিয়ে যেতে বলে। মেয়েটিকে নিয়ে যেতে জাঙ্কুক ওই জন্য বাহিরে অপেক্ষা করে। এই মেয়েকে হুট করে তোর গাড়ির সামনে চলে আসলো? জ্ঞান ফিরে আসলে জিজ্ঞাসা করা হবে। সন্দেহজনক কোনো কিছু দেখলে খেয়াল রাখবি। তবে মেয়েটিকে দেখে ভদ্রঘরের মেয়ে মনে হচ্ছে। আর তুই যা ভাবছিস তাকে দেখে তা মনে হয় না। বাহ, এক দেখায় এই মেয়েকে নিয়ে ভালোই গবেষণা করে ফেলেছিস। সুন্দর মেয়ে গবেষণা না করলে জাতি মেনে নেবে না আমাকে। বেয়াদব, সিরিয়াস মুহূর্তে তুই এভাবে জোকারের মতো করছিস কিভাবে? জিয়ান জাঙ্কুক ভুল বললেন, নট জোকার। আমি হলাম সব সুন্দরীদের ভবিষ্যৎ। চুপ থাক শালা। ডক্টর, পেশেন্টের কি অবস্থা এখন? উনি হয়তো খুব চাপে ছিল, এমনকি শরীরের কিছু আঘাতের চিহ্ন পাই। আমি ঘুমের ইনজেকশন দিয়েছি, কোনো বিপদ নেই। ওকে ডক্টর। মেয়েটির গায়ে কিসের আঘাতের চিহ্ন? জ্ঞান আসলে জানা যাবে। এখন তুই থাক, আমি বাড়ি যাব। বইয়ের গ্রাম দরকার। কোথায় যাবি তুই? আমি বলছি হাসপাতালে মশা মারবো, আর তুমি বিড়িত করতে যাবে। এটা হবে না। এই মুহূর্তে আমাকে খুঁজে দে, দেখিয়ে দে জিয়ন জাঙ্কুকের যোগ্যতা। এখন এনে দেব? শিওর? একদম পাক্কা, এখন এনে দে। আমি যা এনে দেব তুই নাকচ করতে পারবি না। যদি এই কথা দেস, আমি এক মুহূর্তের মধ্যে এনে দেব। জিয়ন জাঙ্কুক যদি এনে দিতে পারে, ইউনো অবশ্যই গ্রহণ করবে। ইউনোর কথা শেষ হওয়া মাত্রই জাঙ্কুক কোথায় যেন চলে যায়। 1 মিনিটের মাথায় একজন বয়স্ক মহিলাও আনে। এই নেন ইউনো, আপনার অর্ধাঙ্গিনী। ইউনো শুকনো ঢোক গিলে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক বাঁকা হেসে দাঁড়িয়ে আছে। কি হলো? ইউনো নিজের বউকে দেখে কি বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছেন যে মুখ দিয়ে কথাই আসছে না? দোস্ত, উনিকে? তোর তো নানি নেই, তাহলে উনিকে? ওই বৃদ্ধ মানুষ, মজা না নিয়ে দিয়ায় ওনার বাড়ির লোক খুঁজবে। ভাবি, আপনি জানতেন হাজবেন্ডকে নিজের প্রপার্টি হাতে রাখুন। জাঙ্কুকের এরকম কথা ইউনো কান্না করবে নাকি হাসবে বুঝতে পারছে না। জাঙ্কুক যে তাকে সাহায্য করার জন্য এসব করেছে তা সে ভালো করেই বুঝতে পারছে। জাঙ্কুক, ওনার ছেলে এসেছে। ইউনোর কথা শুনে জাঙ্কুক বাঁকা হাসে। তার ছেলে নেই, সে একা এসেছে মেয়েকে নিয়ে, তাই তার মেয়ে বল, ছেলে না। এক্সকিউজ মি, আমার দাদি এখানে কি করছে? আপু, উনি ভুলবশত এখানে চলে এসেছে, প্লিজ নিয়ে যান। তারা যেতে ইউনো প্রাণ ভরে শ্বাস নেয়। বেয়াদব, তুই বন্ধু না শত্রু? শত্রু বলিস বন্ধু বলিস, আই ডোন্ট কেয়ার, বাট তুই কিন্তু সুন্দরী বউ পেয়েছিলি। তোর বউ শালা ওইটা। আমার বউ দুনিয়ার সবচেয়ে সুন্দর নারী। আমার আল্লাহ যাকে একমাত্র আমার জন্য এক পিস তৈরি করেছেন, যার রূপের আগুন আমার হৃদয়কে ঝংকার তোলে, মরুভূমির ন্যায় হৃদয়কে এক সাপলা বৃষ্টির সৃষ্টি করেছে। ইউনো, এরপরে অন্য কাউকে আমার বউ বানালে আপনার ভবিষ্যৎ বউ লাল বাতি দেখবে। সো বি কেয়ারফুল। জাঙ্কুক পকেটে হাত গুজে বের হয়ে যেতে নিলে ইউনো আটকে দেয়। এই, তুই আমাকে একা রেখে কোথায় যাস? ওই মেয়ে যদি জ্ঞান ফিরেন কি করবো? জ্ঞান আজ রাতে আসবে না, সকালে আমি ফিরলে আমি আসবো। আর যদি কোনো সমস্যা হয় কল করিস, আমি গার্ড পাঠিয়ে দেব। বাহিরের কাউকে অ্যালাউ করবে না। জাঙ্কুক আর এক মুহূর্তও দাঁড়ায় না, সোজা হাসপাতাল থেকে বের হয়ে যায়। ইউনো অজ্ঞত ফোন বের করে চেয়ারে বসে পড়ে। জাঙ্কুক গাড়ির কাছে এসে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বসে বসে পড়ছিল, এর মধ্যে গাড়ির শব্দ পায়। তড়িৎ গতিতে মস্তিষ্কে হানা দেয়, তার মায়াপুরুষ এসেছে। উঠে বেলকনিতে গিয়ে দেখতে পায় সত্যি জাঙ্কুক এসেছে। জাঙ্কুক এসে সোজা বাড়ির ভেতরে প্রবেশ করে। আজ বড্ড ইচ্ছে করলো এই পাষাণ পুরুষকে নিজ হাতে বেড়ে কিছু খাবার খাওয়াতে। জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে আসে, প্রচুর খিদে পেয়েছে। জাঙ্কুক নিচে এসে অবাক হয়, কেননা তে পেটে খাবার সাজিয়ে মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে। এইসব কি? এত রাতে এখানে কেন তুই? তথাকথিত স্বামীর জন্য তথাকথিত বউ খাবার নিয়ে বসে আছে। যতই হোক, আপনার বউ তো দায়িত্ব আছে। আমার সব আলগা পিরিত পছন্দ না, তো এইসব বউ সাজতে আসবি না একদম। বের হ। এ মা, চুমু খাওয়ার সময় বউ, মারের সময় বউ, আর দায়িত্ব নিতে আসলেই বউ না? তুই অবশ্যই চাস না আমার হাত তোর নরম গাল স্পর্শ করুক, তাই তুই যা, আমারটা আমি নিয়ে খেতে পারবো। সেদিন কাজের সামনে যখন আল্লাহকে সাক্ষী রেখে কবুল বলেছিলাম, সেদিন মস্তিষ্ক হানা দিয়েছিল, তোর জনম কাটবে এই শেরের মার খেয়ে। তখন মন কি উত্তর দিয়েছিল জানেন? জাঙ্কুক নিশ্চুপ। প্লেট রেখে সোজা হয়ে দাঁড়ায়। মন উত্তর দিয়েছে, জেদ হোক
শাস্তি হোক। এই বিয়ে তোর জন্য আল্লাহ স্বয়ং কবুল করেছে। সো মার খেয়ে মরে গেল এই দায়িত্ব তোর আমৃত্যু। আম পাকার গরম এখনো পড়েনি, তাহলে তুই পাকলি কি করে? ফরমালিন কি তোর বাপ বেশি ঢেলে দিয়েছিল খুশির ঠেলা? যেতে যাবে না। এই লোককে শাস্তি করতে হলে তোকে মেজাজ ঠান্ডা রাখতে হবে, কেননা এই লোক নিজেই আগুন। তাই আগুন হয়ে আগুনকে নেভানো অসম্ভব। তোর ভাবনার মধ্যে জাঙ্কুকের স্বর শোনা যায়। মিসেস জিয়ন্তাইয়ান, আপনি যদি এইভাবে আপনার মিস্টারকে শায়েস্তা করতে চান সেটা অসম্ভব। তাকে শায়েস্তা করার টেকনিক আগে জানুন, পেয়ে যাবেন। গবেষণা করুন আমাকে নিয়ে, দেখেন পান কিনা। এই মনের কথা জানি কি করে? সে তো মনোবিজ্ঞানী নয়। না, আমি মনোবিজ্ঞানী নই। আমি জিয়ন্তাইয়ানের প্রতিটি নিঃশ্বাস বিশ্লেষণ করার ক্ষমতা রাখি, কখন সে নিঃশ্বাসের গতি পরিবর্তন করে। বাহ, আপনি তো বেশ ট্যালেন্টেড। এখন বলুন আমি কি চাই? সব তো জানেন আপনি। ম্যাডাম, আপনি এখন চাচ্ছেন আমি আপনাকে ডার্ক রোম্যান্স অ্যাপ্লাই করি নতুনগুলো, তাই এত রাতে বিরক্ত করছেন, তাই না? আমি এত খারাপ না। আপনার সব ডার্ক না ছেড়াতেনার মাথা এসব একটুও পছন্দ না। বাট আই লাইক ডার্ক রোম্যান্স ম্যাডাম, সো বি কেয়ারফুল। আমার সাথে লাগতে আসবেন না। এমন হাল করব এক সপ্তাহ বিছানা ছেড়ে ওঠার শক্তি রাখবো না। আপনি দূরে যান তো, বাবা ঘরে, যে কেউ চলে আসতে পারে। আমি তো আসছি সাহায্য করতে, আর আপনি আমার সাথে ভণ্ডামি শুরু করেন। ইডিয়েট, এসব কি ধরনের ভাষা? জাঙ্কুক এগিয়ে আসতে আসতে বলে, আমিও চাই তোর বাবা দেখুক, পরে বলবো বিয়ে করেছি, ঝামেলা শেষ। আমার বাবা এসব শুনলে জীবনও মানবে না, তাহলে তার জীবন রাখার কোনো দরকার নেই। এবার বেশি করছেন। আমার বাবাকে নিয়ে এসব বলার সাহস কোথায় পান আপনি? হুস, একটা কথা বলবি না, খাবো, তুই চুপ। মামার বাড়ি আবদার। আমি রুমে যাই, আমাকে কেউ না দেখলে খুঁজবে। মামা হলাম কবে আমি তোর? স্বামীর বাড়ির আবদার বল, আর কেউ আসবে না। তে ছোটার জন্য মুচড়ামুচড়ি করছে। জাঙ্কুক এক পিস মাংস মুখে নিয়ে সোজাতে ঠোঁট চেপে ধরে। অশান্ততে মুহূর্তেই শান্ত হয়ে যায়। আল্লাহ, এই লোক আস্তে একটা ভূমিকম্প, আমার প্রতিটি শ্বাস কাঁপিয়ে তুলছে। ভূমিকম্প না, আমি হলাম শের। তোমার শহরে আমার আগমন ভূমিকম্পর থেকেও জড়ালো কাঁপিয়ে তুলবে। ঢং ছাড়ুন, আমি ঘরে যাব, খেয়ে ঘুমান। জাঙ্কুক কিছু না বলে থেকে কয়েক লম্কা খাবার মুখে তুলে দেয় জোর করে। দুজনেই খাওয়া শেষ করে যার যার ঘরে চলে যায়। হাসপাতালের বেডে নিজেকে আবিষ্কার করে কিছুটা অবাক হয়। চারপাশে চোখ বোলার কিছু মেশিন ও সফেদ রঙের পর্দা। এই যে শুনছেন, কে আপনি? ওরা ওগো কোন ভূত এসেছে আমার রুমে এসেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জাঙ্কুক বাঁচা! ইউনোর এরূপ আচরণে মেয়েটি ভড়কে যায়। সে কি বলবে বুঝতে পারছে না। ইউনোর এমন চিৎকারে দরজা খুলে জাঙ্কুক হন্তদন্ত হয়ে প্রবেশ করে। জাঙ্কুককে দেখে ইউনো সোফা থেকে লাফ দিয়ে জাঙ্কুককে জাপটে ধরে। বস বাঁচা, দেখ তোর বন্ধুর রুমে মেয়ে এসেছে, ভূত এসেছে। শালা, আমাকে ছবি না তুই, তোর ছোঁয়া আমার অন্য ভাত দেয়, নষ্ট পুরুষ। ইউনো উঠে রেগে কিছু বলতে যাবে, তার আগেই জাঙ্কুক মেয়েটার পাশে গিয়ে দাঁড়ায়। তাদের সব কর্মকাণ্ড এত সময় নীরব দর্শক হয়ে দেখছে। আই ওকে? মেয়েটি কিছু না বলে তাকিয়ে আছে। জাঙ্কুক আবারও জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? জি ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম মন চৌধুরী, আমি একজন সাংবাদিক। জাঙ্কুক স্বাভাবিক হয়ে তাকিয়ে আছে, যেন আগে থেকেই অবগত। শুধু সত্য বলে কিনা তাই জিজ্ঞাসা করা। আমার গাড়ির কাছে এসে পড়েছেন কেন? মন যেন এই প্রশ্নের অপেক্ষায় ছিল। সে জাঙ্কুকের দিকে ভালো করে তাকায়, কিছুটা কঠিন তবে হালকা স্বরে বলে, জিয়ান জাঙ্কুক, দ্য গ্রেট অফিসার। সাংবাদিক যেহেতু আমাকে চেনা পাপ নয়, তবে আমার দিকে তীর ছোড়ার চেষ্টা চালালে মৃত্যুর অপেক্ষা গোনা লাগবে মিস মন। বেইমানি মন চৌধুরীর রক্তে নেই, আর জিয়ন জাঙ্কুকের নিকটবর্তী স্থানে পৌঁছানো মানে বেইমানি শূন্য, কেননা পূর্ণ হলে তার নিকটবর্তী হওয়া ইহকালে সম্ভব না, তা মন জানে। তো মিস মন, আপনি কিন্তু বলেননি কি হয়েছিল। আর তো অনেক কিছুই হয়েছে যা সময়ের অপেক্ষায় আছে, তবে যেহেতু আপনার নাগাল পেয়েছি, সব তথ্যের ভান্ডার এখানে জমা করবে মন। সময় যেন দ্রুত হয়, দেরি হলে নিজেরই বিপদ। জি ঠিক আছে। তাদের এত কঠিন কথা ইউনোর মাথার উপর দিয়ে যায়। জাঙ্কুক মনের দিকে তাকিয়ে বলে, মিস মুন, নিজের নিরাপত্তা নিশ্চিত তো? নিরাপত্তা আল্লাহর হাতে, তবে পরিস্থিতি অনুযায়ী বেশ কঠিন। আড়ালে লুকিয়ে থাকতে হবে। ছদ্মবেশ ধরতে জানেন? ছদ্মবেশী দুনিয়ায় এই আর কঠিন কি? সুবিন, ওনাকে কোথাও রাখো যাতে তার শত্রু তার নাগাল না পায়। একটা মেয়ের ইজ্জত আমাদের হাতে, কোনো ত্রুটি হলে সব শেষ করে দেব। কারেক্ট? জাঙ্কুক ইউনোর দিকে তাকায়। ইউনো বিরক্ত নিয়ে তাকিয়ে আছে সবার দিকে। মন উঠে সুবিনের সাথে যাওয়ার জন্য উদ্যত হয়। এই যে মিস্টার, বউ নাই তাই বলে অন্য মেয়েকে দেখলে ভূত ভাবেন? আপনি পুরুষ না, ছোট লাদা বাচ্চা, বুড়ো হয়ে যাচ্ছেন, এখনো বউ ছাড়া দুনিয়াতে বেঁচে আছেন কেন? ইউনো অবাক হয়ে তাকাতেই মন চলে যায় নিজ গন্তব্যে। জাঙ্কুক মুখ টিপে হাসে। ইউনোর মাথা রাগে ফেটে যাচ্ছে। বেয়াদব মেয়ে, তোমাকে কিভাবে শায়েস্তা করি শুধু দেখে যাও।
তে নিজের পড়ার টেবিলে মন দিয়ে পড়ছে, প্রচুর পড়া। তার একে তো সায়েন্স স্টুডেন্ট, তার উপর সে পড়া না। এখন রাত 10টা বাজে, রাতে খায়নি পর্যন্ত। সবাই খেয়ে যে যার রুমে চলে গিয়েছে। জাঙ্কুক আজ বাড়িতে দ্রুত ফিরে সোজা নিজের রুমে এসে ফ্রেশ হয়। ব্যবসার জন্য তার বাড়ির বাইরে যাওয়া লাগবে 15 দিনের জন্য। তাই জাঙ্কুক আজ দ্রুত ফিরছে। একেবারে হট একটি শাওয়ার নিয়ে বের হয় জাঙ্কুক। শাওয়ার নিয়ে জাঙ্কুক আয়নায় একবার নিজেকে পরখ করে সোজা তের রুমে আসে। তে আগে থেকেই পড়ছিল। হুট করে কাউকে নিজের রুমে দেখে মোটেও চমকায় না। তে জানে এই সময় একজন মানুষ তার সন্নিকটে আসবে। গত 10 দিন একই নিয়মে চলছে। জাঙ্কুক বাড়ি ফিরে শাওয়ার নিয়ে সোজা তের কাছে আসে। জাঙ্কুক গিয়ে সোজা অপর পাশে চেয়ারে বসে। ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরছে। তের এরূপ দৃশ্য বাহার চোখগুলো সেখানেই নিবদ্ধ থাকে। কি হলো ঘরণী? আপনি এভাবে দেখলে আমার পুরুষ সত্তা আমাকে উতলা করবে, তাকে সহনীয় হবে নরম দেহে? জাঙ্কুকের এমন ঠোঁটকাটা কথায় ঘোর ভেঙে যেতে কিছু না বলে উঠে টাওয়াল নিয়ে সোজা জাঙ্কুকের ভেজা চুলগুলো আলতো করে মুছে দেয়। সারাদিনের ক্লান্তির অবসান ঘটেছে। আরো দ্রুত করার জন্য জাঙ্কুক তের পেটে মুখ গুজে দেয়। মুহূর্তেই তে মিলিয়ে যায়। এই কঠিন পুরুষের প্রতিটি নিঃশ্বাস পাতলা আবরণের কামিজ ভেদ করে প্রতিটি লোমকূপ শিরা উপশিরা কাঁপিয়ে তুলছে। ভাইয়া, আমার দম বন্ধ আসছে, ছাড়ুন প্লিজ, মরে যাবো। ওহে বালিকা, তোমার সংস্পর্শ এলে অবাধ্য ইচ্ছেগুলো পুড়িয়ে মার। আমার ছোঁয়া তোমার জন্য আমৃত্যু শাস্তি স্বরূপ। ধীরে ধীরে আরো গভীর ভাবে ছুঁয়ে দিব। সামলাতে পারবে তো? তে পিছু ঘুরে শান্ত নয়নে তাকিয়ে আছে। তে পাখি নিচে গিয়ে প্লেটে কিছু খাবার নিয়ে আয়। তুইও খাবি, আমাকেও খাওয়াই দিবি, তাই বেশি করে আনবি। তে সম্মতি জানিয়ে সোজা নিচে চলে আসে। একটি প্লেটে বেশ কিছু খাবার নিয়ে উপরে চলে আসে। তে নিজের ঘরে এসে ডোর ধাপ করে লক করে দেয়। জাঙ্কুক বেডে আধশোয়া হয়ে ফোন টিপছিল। তেকে দেখে উঠে বসে। খাইয়ে দে, নিজেও খা, কথা যেন রিপিট করা না লাগে, ভালো হবে না। তে মুখ ভেঙচি কাটে। তে ভাত মেখে তুলে ধরতেই জাঙ্কুক নিজের মুখে নেয়। পরবর্তী লোক মাতে মুখে তুলে দেয়। এভাবেই খাওয়া শেষ করে। তে প্লেট রেখে বসতে জাঙ্কুক পকেট থেকে একটি চকলেট বের করে। ম্যাডাম, এই চকলেট আপনার, এক্ষুনি আমার সামনে বসে খেয়ে ফেলুন তো ঝটপট। চকলেট দেখে খুশিতে লাফিয়ে ওঠে তে। খপ করে নিয়ে খাওয়া শুরু করে। জাঙ্কুক এক পলকে তাকিয়ে আছে। দ্রুত খাওয়ার জন্য বাচ্চাদের মতো ঠোঁটে আশেপাশে চকলেট লেগে যায় তে। চকলেট খাওয়া শেষ হতেই হাতে টান পড়ে। মুহূর্তের মধ্যে জাঙ্কুক তার নিচে ফেলে দেয় ছোট্ট দেহখানা। চকলেটে আবৃত উষ্ঠজোড়া নিজের দখলে নিয়ে নেয়। চকলেটগুলো চুষে নিজের মুখে নিচ্ছে। তে ছটফট করতে থাকে। জাঙ্কুক আরো গভীরভাবে চুমু খায়। এভাবেই বেশ কিছু সময় কেটে যায়। আপনি কি আমাকে দম বন্ধ করে মেরে ফেলবেন? কিছু হলে অসহায় ঠোঁট জোড়ার দিকে আপনার যত নজর যায়। সো ইয়াম্মি তে। তোর ঠোঁটে কি একটা মধু লাগাস নাকি? যত হরণ করি ততই নতুন স্বাদ পাই। বাচ্চার লোক আমাকে মেরে ফেলবে অত্যাচারে। দূর, চুপ কর, নাহলে আদর করবে কে? আমি তো রেখে আজীবন প্রাণ ভরে মধু আহরণ করবো। জাঙ্কুক পাগল নয় যে তোকে মুক্তি করবে। তে পাখি, আজকে এখানেই ঘুমিয়ে পড়ি, মাথায় হাত বুলিয়ে দে। আল্লাহ না, ফরজের সময় মা আসে প্রতিদিন আমার রুমে, তাই এখনই চলে যান। মেয়ের ঘরে মেয়ের জামাই থাকবে। পাখি তোর ব্যাককল বাপের বউ জানানো নাকি? দেখো, আমি তো দেখতেই চাই জান, প্লিজ দেখা। একটু হিংস্র চোখগুলো শান্ত কর দেখিয়ে। লুচ্চু কোথাকার, একটু ঘুমাতে দে, আমি ভোরবেলা চলে যাব। কতদিন তোকে ছুতে পারবো না জান, উন্মাদের মতো লাগছে। আয় একটু শান্ত করে দে জান। কোথায় যাবেন আপনি? কিসব বলছেন? অফিসের ইম্পর্টেন্ট মিটিং এর জন্য সিলেট যাব, আসতে 15 দিন সময় লাগতে পারে, নিজের যত্ন নিবি। তেকে কথা বলতে না দেখে জাঙ্কুক শুয়ে তেকে বুকে চেপে ধরে। এই প্রথম এভাবে বুকে নেয়। তে স্বামীর বুকে লেপ্টে শুয়ে থাকে। জাঙ্কুক মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমার অনুপস্থিতিতে আমার অবাধ্য হয়েও না, আমার করে রেখে যাচ্ছি, আমার হয়েই থেকো। আপনার নামে নিজেকে লিখেছি, সেটা অন্যের নাম ভাবাও তো পাপ। এর কথায় জাঙ্কুক মুচকি হাসে। সে উপলব্ধি করতে পারে তার শ্রেণী তাকে ভালোবাসে। আমাকে তোর বুকে একটু ঘুমাতে দিবি? তোর বুকে আমার মরণ কবুল বউ। এবার ঘুমান, আপনি তো আবার চলে যাবেন ভোরবেলা। জাঙ্কুক মুচকি হেসে কপালে গম্ভীর চুমু খায়। জাঙ্কুক তাকে বুকে চেপে ধরে আবেশে চোখ বন্ধ করে ফেলে।